এই ট্রিক্সটা যদি আপনি একবার শিখে যান, চোখের পলকে আপনি 10টা সিঙ্গারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশি হোটেল স্টাইল মুচমুচে খাস্তা 1 টাকার সিঙ্গারা। ছোটবেলায় দেখতাম এই সিঙ্গারাগুলো হোটেলে 1 টাকা করে বিক্রি হতো, তবে এখনকার সময় 1 টাকা দিয়ে তো আর কিছুই পাওয়া যায় না। যাই হোক, আজকে আলুর সিঙ্গারা আপনাদেরকে তৈরি করে দেখাবো, আর এই ট্রিক্সটা ফলো করে আপনারা 1 টাকার সিঙ্গারা থেকে শুরু করে 10 টাকা, 20 টাকা, 30 টাকার সিঙ্গারাও বানিয়ে ফেলতে পারবেন। ফ্রোজেন পদ্ধতি সহ সিঙ্গারার রেসিপি সহজভাবে শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তার সাথে নিয়ে নিব হাফ চা চামচ মতো কালো জিরা, 1 টেবিল চামচ বাটার, তবে আপনারা বাটারের পরিবর্তে কুকিং অয়েলটাও কিন্তু ইউজ করতে পারেন, তবে হোটেলে যেটা করে এখানে ডালডা ব্যবহার করা হয়। লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ, তার সাথে চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। সবকিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে আমি ঝুরঝুরে একটা মিশ্রণ হওয়া পর্যন্ত মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিক্স করতে থাকবো। আমি 1 কাপ পানি নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিব আমার কতটুকু লেগেছে, আমি লাস্টে এটা দেখিয়ে দিব। যাই হোক, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরকম একটা ডো হয়েছে আমার, আর এটা আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। আর সিঙ্গারার এই ডোটা তৈরি করতে আমার 1/3 কাপ পানি লেগেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল 1 টেবিল চামচ, তার সাথে 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ, আস্ত শুকনা মরিচ 2টা এবং তেজপাতা 1টা। কিছু সময় ভেজে নিব। আর এখন ছোট ছোট পিসেস করে কেটে রাখা এই যে আলু আমি এখানে দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আলুটা ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন বাটা মিলিয়ে হাফ চা চামচ, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর লবণ ব্যবহার করেছি 1 চা চামচ। আরও লাগছে আমার জিরা গুঁড়া হাফ চা চামচ। এখন সবকিছু উপকরণ আবারও খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এখন পানি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। এর মধ্যে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও সোক হয়ে গেছে। এখন নামানোর আগে গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, তার সাথে পেঁয়াজ কুচি 1/3 কাপ, চিনি ব্যবহার করেছি 1 চা চামচ, আর লবণ দিয়েছি হাফ চা চামচ। ব্যাস, সবকিছু উপকরণ খুব ভালোভাবে কিছু সময় ভেজে নিয়েছি। এই ধরেন 2 মিনিট হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইদিকে আমার সিঙ্গারার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। কিছু সময় মথে নিয়েছি, তারপরে ওখান থেকে একটু লেচি কেটে নিলাম। এখন একটা বেলুনি দিয়ে এটা আমি বেলে নিব। গোল করে বেলে নিয়েছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা কিন্তু ছুরিও এখানে ব্যবহার করতে পারেন। আলুর পুরগুলো আমি প্রত্যেকটা ভাজে ভাজে দিয়ে দিয়েছি। এখন এভাবে আমি ফোল্ড করে নিব। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কাজটা কিভাবে করছি। ব্যাস, সবগুলো করা হয়ে গেছে। এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের মনোযোগ আকর্ষণ করছি। 2 পাশের কর্নার আমি ভাঁজ করে নিয়েছি, আর যেই অংশগুলো ফাঁকা আছে সেটা আমি হাত দিয়ে বন্ধ করে দিলাম। এটা হচ্ছে একটা শেপ, আপনারা এই শেপেও তৈরি করতে পারেন, অথবা আরেকটা শেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, কর্নারগুলো প্রথমে আমি এভাবে ভাঁজ করে নিব, যে অংশগুলো ফাঁকা আছে সেটা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি, আর তারপরে একটা পাশ ধরে এভাবে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে একদম হোটেলের ভাঁজটা। তো আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটাই করে নেবেন। আমি সবগুলো হোটেলের ভাজেই করে নিয়েছি। মাত্র কয়েক মিনিট লেগেছে আমার, বিশ্বাস করেন। কম কষ্টে ভেজাল ছাড়া একটা রেসিপি। কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, একদম কুসুম গরম তেলের মধ্যে আমি সবগুলো সিঙ্গারা দিয়ে দিব। চুলার জালটা থাকবে একদমই লোতে, লো টু মিডিয়াম হিটে রেখে এইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ভেজে ফেলতে হবে। যদি আপনি চুলার জালটা বাড়িয়ে দেন বা তাপ বেশি থাকে চুলার জালে, সেক্ষেত্রে এই যে সিঙ্গারার ওপরে কিন্তু বাবল ক্রিয়েট হয়, যেটা দেখতে মোটেও ভালো লাগে না। কিন্তু আমার সিঙ্গারাগুলো একদম হোটেলের মতোই লুকস আসছে। কিন্তু সবগুলো সিঙ্গারা আমি একসাথেই ভেজে নিয়েছি। তবে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে সেকেন্ড ব্যাচ সিঙ্গারা দেওয়ার আগে তেলটা কিন্তু খানিকটা ঠান্ডা করে নিতে হবে, তারপরে সেকেন্ড ব্যাচ সিঙ্গারা দিতে পারেন, ঠিক আছে? যাই হোক, আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন দেখেন আমার সিঙ্গারাটা কি আকর্ষণীয় লাগছে আর কতটা লোভনীয়। তো দোকানের মতো বা হোটেলের মতো একটা ফিল নিয়ে আসার জন্য আমি নিউজ পেপারের উপর সার্ভ করেছিলাম। খেতে তো হয়েছিল মাশাআল্লাহ। এই পর্যায়ে এই সিঙ্গারাটা কি পরিমাণ খাস্তা হয়েছে সাউন্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার হাজবেন্ডের রিকোয়েস্টে এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম। আশা করি বাসায় বানালে আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।